আমরা দমাবো না ইনশাআল্লাহ। আমরা আরও শক্তি হয়ে উঠবো। পানির হিসাবও দিতে হবে। আমরা আবরার ফাহাদের নাম ভুলি নাই। আপনারা যারা কাজ করতেছেন আমাদের দেশের জন্য, আপনারা আমাদের ভাই, আমাদের জান, আমাদের রক্ত, আমাদের অহংকার। ইনশাআল্লাহ ফেনীবাসী, নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী, লক্ষ্মীপুরবাসী কখনো আপনাদেরকে ভুলবে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মূলত দেশের যে পরিস্থিতি, এগুলো নিয়ে আমি কখনো কথা বলি নাই। তবে আমরা মুসলমান হিসাবে যতটুকু সম্ভব আমরা বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি খারাপ থাকি তারপর বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু দেশের এই যে খারাপ একটা পরিস্থিতি, তারপরে এগুলো নিয়ে আমি ভিডিও বানাই নাই, কেননা মানসিক অবস্থা খুবই খারাপ। দেশের এগুলা দেখে খুব খারাপ লাগে। কিন্তু এটা ভালো লাগে যে আমরা এমন একটা দেশ চাইছি যেটা বর্তমানে আমাদের বাংলাদেশ এমন একটা স্বপ্নের দেশ ছিল আমাদের। দেখেন টিএসসির মোড়ে যে একটা অবস্থা, আমরা যারা বর্তমানে অ্যাক্টিভ আছি, ফেসবুকে বলেন আপনার যে কোনোভাবেই হোক, টিকটকে, ফেসবুকে, সবাই দেখতেছি দেশের কি একটা পরিস্থিতি। আর এই খারাপ পরিস্থিতিতে সবাই আগায় আসতেছে। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ থানায়, যেখানে আমি আসলে খুব খারাপ লাগতেছে বলতে, আমার জায়গায়, আমার যে জন্মভূমি যেখানে লক্ষ্মীপুরে রামগঞ্জে অনেক অনেক বড় বড় ব্লগার আছে যাদেরকে আমি চিনি। কিন্তু এমন একটা খারাপ পরিস্থিতিতে তারা কোনো ভিডিও বানায় নাই। যে পরে কিছু লোকের আমি পোস্ট দেখছি যে যখন আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লা সব ডুবে গেছে, তখন আমাদের এই সাইডে তেমন একটা পানি ছিল না, কিন্তু পানি তখন আস্তে আস্তে আসতেছিল। আমাদের রামগঞ্জ এরিয়াটা অনেক বিশাল, অনেক বড়। তো আমাদের রামগঞ্জের আমরা হচ্ছি হাজীগঞ্জ সাইডে, যেটা হচ্ছে আমাদের উত্তর সাইডে হচ্ছি আমরা। আর দক্ষিণ সাইডে যারা আছে ওই জায়গাগুলো খুবই নিচু। তো ওই জায়গাগুলোতে পানি উঠছে। তবে আপনার কি বলেন, সাংবাদিকের ফোকাস বা মিডিয়ার ফোকাসগুলা যেদিকে মানে ওইদিকে সবাই ত্রাণ নিয়ে যাইতেছে, কিন্তু আমাকে দিয়ে কেউ যায় নাই। এই বিষয়গুলো আমি দেখার পরও আসলে ভিডিও বানানোর মতো মন মানসিকতা ছিল না। তো আমাদের এলাকার মধ্যেও পানি উঠছে, আমাদের বাড়ির সামনেও পানি উঠছে, যে আমাদের ঘর আছে ঘরের সামনেও পানি উঠছে। আমরা মূলত হচ্ছে রাস্তার পাশে হচ্ছে বাড়ি করে থাকি ওইখানে। তো মূলত এই হচ্ছে ঘটনা। আসলে দেশের এমন একটা পরিস্থিতিতে আমরা এমন একটা দেশ চাইছি যেটা বর্তমানে আমাদের দেশ। মানে আমরা যে আগে যে গান শুনতাম মানুষ মানুষের জন্য, এই গানটা আমি কখনো মানে রিয়েলাইজ করতে পারি না যে আমাদের বাংলাদেশে এই গান আছে, কিন্তু এই গানের যে সাথে যে তাল মিলে যে বাংলাদেশটা, ওই বাংলাদেশটা ছিল না যেটা বর্তমানে আমাদের দেশে আছে। তো কিছুদিন আগে হচ্ছে ঘটনা, 3-4 দিন আগে একটা আমাদের পুরনো যে সেনাবাহিনীর কর্নেল ছিল, উনি সাংবাদিকদের সাথে বলছিল যে আগে যে রানা প্লাজা ভেঙে পড়ে গেছে, তো তখন যে মানুষ উদ্ধার করতেছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী কি বলতেছিল, অনেক তো উদ্ধার হলো এবারে চাপা দিয়ে দিতে। তো মানে এমন একটা নিকৃষ্ট কাজ, মানে এগুলো কখনো আমরা ভাবতেও পারি না। আসলে উনার নাম মুখে নিল এখন মনে হয় যে মুখটা না ফাঁকা হয়ে যাবে, এতটা জঘন্য ব্যক্তি ছিল উনি। তো কি বলবো আর, এখন বর্তমানে আমাদের দেশ এমন একটা দেশ, এখানে সেনাবাহিনী বলেন ত্রাণ দিতেছে, উদ্ধার করতেছে। এখন আর আমাদের ওই দেশটা নাই যে কেউ বলবে যে না অনেক তো উদ্ধার হয়েছে এবার ছেড়ে দেন, এরকম আর নাই আমাদের দেশে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কেউ আসবে না ইনশাআল্লাহ। আর এখন আমাদের এলাকার দিকে যারা আছে, যারা বন্যা অবস্থায় আছে, পানি উঠছে, তারাও মোটামুটি সবাই শুকনোর দিকে চলে যাইতেছে। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই বিপদ কাটায় উঠবো ইনশাল্লাহ। তো যে কারণে এগুলো হয়েছে এগুলোর জবাব ইনশাল্লাহ দিতে হবে, পানির হিসাবও দিতে হবে। আমরা আবরার ফাহাদের নাম ভুলি নাই, আবরার ফাহাদের কথা আমরা ভুলি নাই, ইনশাল্লাহ ভুলবো না। আর এই পানিগুলোর হিসাবও ইনশাল্লাহ দিতে হবে। আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে ওরা ভাবছে যে আমরা দমিয়ে যাব না, আমরা দমাবো না ইনশাল্লাহ। আমরা আরও শক্তি হয়ে উঠবো, আমরা আরও শক্ত হয়ে উঠবো ইনশাল্লাহ। তো আমি মূলত এগুলো নিয়ে কি আর বলবো, কিন্তু একটা কিছু কি, আপনারা যতই চাইতেছেন আমাদেরকে দমাইতে, কিন্তু দমাইতে পারবেন না ইনশাল্লাহ। আমরা বাঙালি জাতি, আমরা আমাদের জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি, আবার ওই কারো জীবন নিয়ে নিতেও রাজি আছি ইনশাল্লাহ। তো আর যারা কাজ করতেছেন এই বন্যার্তদের পাশে, আসলে আমি ভাই প্রবাসী, আমার ভাই বুক ভরা দুঃখ ভাই। আমি এই সময় দেশে থাকতে পারলাম না, না আন্দোলনের সময় স্টুডেন্টদের পাশে থাকতে পারলাম, না এখন থাকতে পারতেছি মানুষের পাশে। তো এটা ভাই এর থেকে বড় দুঃখ আর কিছুই হইতে পারে না, যেটা সত্যি কথা। তো ইনশাল্লাহ যেটা হচ্ছে আমরা এক সময় ইনশাল্লাহ আরও ভালো অবস্থানে দাঁড়াবো ইনশাল্লাহ। তবে ইন্ডিয়া যেটা হয়েছে আমাদের সাথে, ইন্ডিয়া যেটা করছে, এটার হিসাব ইনশাল্লাহ দিতে হবে। প্রত্যেকটা পানির হিসাব আমরা নিব ইনশাল্লাহ। আপনারা যারা কাজ করতেছেন আমাদের দেশের জন্য, আপনারা আমাদের ভাই, আমাদের জান, আমাদের রক্ত, আমাদের অহংকার। ইনশাআল্লাহ ফেনীবাসী, নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী, লক্ষ্মীপুরবাসী কখনো আপনাদেরকে ভুলবে না। সারা জীবন স্মৃতির পাতা হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই যে কর্মসূচি, এগুলো ইনশাআল্লাহ বন্ধ থাকবে না, এগুলা ইনশাআল্লাহ সবসময় চলবে।
আমাদের যারা ঘর হারা হয়েছে, যারা বাড়ি হারা হয়েছে, ইনশাল্লাহ সবাইকে সব কিছু করে দেওয়া হবে। আর ডাক্তার ইউনুস তো আছে, ইনশাল্লাহ আমরাও তার সাথে আছি। আমরা প্রবাসীরা ইনশাল্লাহ চেষ্টা করব, যেটা করলে ভালো হয় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।